2024 সালে এসেও 2020 সালের মতো সময় কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। বেশ কিছুদিন ধরে কোটা আন্দোলনের নামে অনেক রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হচ্ছে, যার কারণে পুরো বাংলাদেশটাই যেন একদমই থমকে গিয়েছে করোনাকালীন সময়ের মতো। চাইলেই আমরা বের হতে পারছি না, চাইলেই যা কিছু তাই করতে পারছি না। আর এর মাঝে অনেক অসহায় আমার ছাত্র ভাই ও বোনেরা তাদের জীবন দিয়েছে। আচ্ছা, কোটাটা কি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বড় একটা মানুষের জীবন থেকে? আমার কাছে তো মনে হয় না যে একটা মানুষের জীবন থেকে বেশি কোটাটা বড় হতে পারে। কেন তাহলে এই কোটাটা নিয়ে এত বেশি স্টুডেন্টদের জীবন যেতে হলো? সরকার চাইলেই কিন্তু স্টুডেন্টদের দাবি মেনে নিয়ে খুব সুন্দরভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারতো। তাহলে হয়তোবা কোনো মা তার সন্তান হারা হতো না, কোনো বোন তার ভাই হারা হতো না। 9 মাস যুদ্ধ করে নাকি স্বাধীনতা অর্জন করেছি, তাহলে স্বাধীনতা কোথায় আমাদের? কোথায় আমাদের সেই স্বাধীনতা? যেখানে নিজের বাসায় নিজে সুন্দরভাবে বেঁচে থাকার স্বাধীনতা নেই, সেখানে কিসের স্বাধীনতা অর্জন করেছি আমরা 9 মাস যুদ্ধ করে? কেউ বলতে পারবে? একটা সময় ছিল যখন কিনা আমরা পাকিস্তানিদের হাতে বন্দী ছিলাম। ভাষা আন্দোলনের জন্য 9 মাস ধরে যুদ্ধ করেছি, নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, নিজের দেশের জন্য যুদ্ধ করেছি। কিন্তু এই কয়দিন নেটওয়ার্কের বাইরে থেকে এতটুকু তো আমি বুঝতে পেরেছি যে এখনও আমরা সম্পূর্ণভাবে স্বাধীন নই। তাহলে হয়তো নেটওয়ার্কের বাইরে থেকে ঘরবন্দি জীবন কাটাতে হতো না। ফেসবুক, ইউটিউব এগুলো নাকি কিছুই ব্যবহার করা যাবে না, এখানে নাকি কিছুই ভাব প্রকাশ করা যাবে না, তাহলেই নাকি ধরে নিয়ে যাবে পুলিশ। তাহলে যেখানে আমরা নিজের ভাব প্রকাশ করতেই পারবো না, সেখানে কিসের স্বাধীনতা অর্জন করলাম? আপনারা কেউ বলতে পারবেন? কিছুদিন ধরে একটা জিনিস আমাকে ভিতর থেকে একদমই ক্ষতবিক্ষত করে তুলছে, কারণ আমারও পরিবার আছে, আমিও কারো মা, আমারও সন্তান রয়েছে। সো যেসব মারা তাদের সন্তান হারা হলো, তাদের দিনগুলো কত কষ্টেই না যাচ্ছে, তাদের বুকটা কত হাহাকারে ভরে গেছে। আর ওই সব বীর যোদ্ধাদের আমি সেলুট জানাই, আর মন থেকে একটা দোয়াই করি, আল্লাহ যেন আমাদের সেই যোদ্ধা ভাইদের প্রতিটা রক্তের সঠিক মূল্যায়ন করে, সঠিক বিচার যাতে হয়, আমরা যেন তাদের প্রত্যেকটা রক্তের বিচার করতে পারি, আর তাদের রক্তগুলো যেন বৃথা না যায়, সেই তৌফিক যেন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দান করে, সেটাই আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া চাই। বেশ কিছুদিন ধরে নেটওয়ার্কের বাইরে থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারছি যে বাঁচতে হলে যুদ্ধার মতো বাঁচতে হবে, না হলে পিপিলিকার মতো বেঁচে থেকে জীবনের কোনো সার্থকতা নেই। সো তোমরা যেভাবেই পারো না কেন, অবশ্যই কিন্তু আমাদের স্টুডেন্ট ভাই বোনদের পাশে দাঁড়াবে। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই যখন টিভি ছেড়েই নিউজ দেখলাম, দেখার পরই মনটা অনেক খারাপ হয়ে গেল। যখন দেখলাম আমার অনেক ভাইয়েরা তাদের জীবন দিয়েছে এই কোটা আন্দোলনের জন্য, দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। জানি না কতটুকু সঠিক বলেছি বা ভুল বলেছি, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মনের ভাবটুকু তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু তোমরাও আমার এক পরিবার, সো পরিবারের লোকজনের সাথে যদি মনের কথা না শেয়ার করি তাহলে কি হয়? সেজন্য আজকে মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ কিছুদিন ধরে ইন্টারনেট না থাকার কারণে তোমাদের সাথে ঠিক মতো আমার দেখা সাক্ষাৎ হয়নি। সো তোমরা আবার আমাকে কেউ ভুলে যাওনি তো? আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরপরই একটু শুয়ে পড়লাম। তোমাদেরকে বললাম না যে আজকে আমার মনটা বেশ খারাপ। যখন আমি শুয়েছিলাম তারপরেই একটু দেখছিলাম যে আমার মেয়ে এইদিকে এই সুযোগে পুরো ঘরে একদম আটা দিয়ে ভরে ফেলছে, টেবিল চেয়ার সব নোংরা করে ফেলেছে। পরে আবার এসে দেখি সে নিজে একা বালতি দিয়ে পানি নিয়ে এসে সব কিছু নিজেই ক্লিন করে। তো আমার মেয়ে মাশাআল্লাহ কোনো জিনিস নোংরা করলেও সেটা আবার সে একাই নিজে ক্লিন করে। আমি ছোটোবেলা থেকে ওকে এই জিনিসটা শেখাই যে নিজের কাজটুকু নিজেকেই সবসময় করতে হয়, যাতে ও সবসময় নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে যায়, আর ভবিষ্যতে আমারও কষ্ট যাতে বেশি না হয়, চাপটা কম পড়ে। সো এদিকে ও যখন টেবিল চেয়ার ক্লিন করছিল, আমিও একটু ঘর দুয়ার ক্লিন করে নিচ্ছিলাম,
বেডের মধ্যে শুয়েছিলাম, যেহেতু বেডটাকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপরে ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম, যেহেতু ও অনেক আটা দিয়ে ঘরটাকে নোংরা করে ফেলেছে। যখন হচ্ছে ঘর দুয়ার সব কিছু ক্লিন করা শেষ হয়ে গেছে, তখন আমার কাছে মনে হলো যে অনেক দিন ধরে হচ্ছে আমাদের ঘরের যে ওয়ালমেটগুলো আছে সে ওয়ালমেটগুলোকে ক্লিন করা হচ্ছে না। তাই হচ্ছে আমি আজকে ওয়ালমেটগুলোকে সবগুলোকে একটু একটু করে ক্লিন করে নিচ্ছিলাম। এই ফটো ফ্রেমটা আমার অনেক পছন্দ। এই ফটো ফ্রেমটা 5 বছর আগের একটা ভ্যালেন্টাইন ডেতে আমরা 4 জনে মিলে ছবি তুলেছিলাম। সো এই ছবিটা আমার খুবই ফেভারিট একটা ছবি। আসলে প্রত্যেকটা ফটো ফ্রেম বা অ্যালবাম বলো বা ক্যানভাস বলো, যেটাই বলো না কেন, প্রতিটা জিনিসের সাথেই কিন্তু এক একটা স্মৃতি, এক একটা মেমোরিজ জড়িত রয়েছে। সব কিছু আবার ক্লিন করা হয়ে গেলে আমি যেন আবার একটু উদাসীন হয়ে যাই। জানালার দিকে একটু আকাশ দেখছিলাম, কেন যেন কিছুই ভালো লাগছিল না আজকের দিনটাতে। এই দিকে আজকে কিন্তু তোমাদেরকে আমাদের ছোট্ট নতুন সদস্যদের সাথে পরিচয় করাবো। আমাদের সিম্বু আবার মা হয়েছে, তাও 3টা সন্তানের। আর এইবার সিম্বুর বেবিসগুলো এত কিউট হয়েছে মাশাল্লাহ। প্রত্যেকটা বেবি অনেক অনেক কিউট, তোমরা দেখলে খুবই পছন্দ করবে। সো এর মধ্যে হচ্ছে একটা বেবিস হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ 3টে বেবিসই কিন্তু অনেক কিউট হয়েছে। একটা হচ্ছে ঠিক ওর মতো হয়েছে, আর একটা হচ্ছে পুরোটাই সাদা হয়েছে, আর একটা হচ্ছে সাদা অংশটা বেশি, ব্রাউন অংশটা মানে ফোটা ফোটা এরকম আছে আর কি। সো দেখতেই পাচ্ছ কত কিউট, দেখছো মাত্র এটা কিন্তু তখন 2 দিনের বাচ্চা ছিল, 2 দিনের বাচ্চা, কত কিউট ছিল মাশাল্লাহ। এইদিকে যেহেতু বন্দি জীবন কাটছিল আর ইন্টারনেটও ছিল না, সেহেতু সাদিয়াকে দেখছিলাম বাসার মধ্যে বসে বসেই নিজের আর নিজের কলিগদের খুব সুন্দর একটা স্কেচ ড্রয়িং করছিল, যেটা কিনা আমার কাছে বেশ ভালোই লাগছিল, একটা কমিকের মতো ছিল। সাদিয়া ছোটবেলা থেকে আর্ট শিখেছে, সে তো আর্টের প্রতি ওর অনেক ভালোবাসা কাজ করে, আর প্রতিটা কাজই ও খুব সুন্দর আর অনেক মনোযোগ সহকারে করে। কারণ কাজের প্রতি ভালোবাসা আর আগ্রহ না থাকলে সেই কাজটা আসলে সুন্দর হয় না কখনো। যাই হোক, এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সো ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য হচ্ছে পপকর্ন নিয়ে এসেছিল। এদিকে সাদিয়া হচ্ছে ড্রয়িং করছিল আর ওয়াফিয়া পপকর্ন খাচ্ছিল। আর এই দিকে আমার জনাব আমাকে সারপ্রাইজ হিসেবে আবারও আজকে গ্রিল নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে পরোটা। যাই হোক, নেটওয়ার্কের বাইরে থেকে আর ঘরবন্দি জীবন কাটিয়ে জামাইয়ের বউয়ের প্রতি ভালোবাসাটা একটু বেড়েছে তাহলে, আলহামদুলিল্লাহ। সো সন্ধ্যার খাবার শেষ করার পর আমরা এখানে 3 জন মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করছি মাশাআল্লাহ। সো এই তো আমার ছোট্ট ফ্যামিলি, মাশাআল্লাহ ভুলতে ভুলবেন না। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।